إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد بن آدم كفر متايا كفر متاكر صداقة قربتنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই জোরে ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দারুল হিকমত ইসলামিক একাডেমি গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সাহেব, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকে মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকে মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত এলাকার দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মায়েরা এবং বোনেরা,
আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে হাজারো কাজ থেকে ফারাক করে আল্লাহ তাআলা পবিত্র কালামে রব্বানি আখিরি কালাম শোনার জন্য সুন্দর একটি মজলিসে জান্নাতের বাগানে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের সবটুকু ভক্তি শক্তি শ্রদ্ধা কণ্ঠের আগায় উদিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া জানাই। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো সকল আদায় করি মহান মাহবুদের দরবারে জাল্লা জাল্লা শানুহু আপনাকে আমাকে সুস্থ অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। কোরআন শোনার মতো মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এবং মাটিতে বসে শীতের কনকনে শীতকে উপেক্ষা করে কুয়াশার মধ্যে বসে থাকার মতো মন মানসিকতা আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আবার বলছে আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম পেশ করছে বিশ্বমানবতার মুক্তির দূত আখিরি নবী নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইমামুনা কুদওয়াতুনা উসওয়াতুনা আফতার নবুওয়াত শাহানশাহি রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করতে সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা নিজের প্রিয় জীবনটাকে আল্লাহর রাহে বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লাহর দ্বীনকে আল্লাহর কালিমার পতাকাকে উড্ডীন করেছিলেন, সকল সাহাবায়ে কেরামদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন বলে আমিন। দোয়া করে নিচ্ছি আজকে এই এলাকা থেকে এলাকার বাহিরে গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে যত মুসলিম মুসলিমা বিদায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুন বলে আমিন। যারা অসুস্থ অবস্থায় বাসা বাড়িতে হাসপাতালে আছেন আল্লাহ তাআলা সকল অসুস্থ বান্দা বান্দীদেরকে সুস্থতার নিয়ামত দান করুন বলে আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি শেষ পর্যন্ত থেকে আলোচনা করে আলোচনা শুনে আখরি মোনাজাত করে তারপরে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার আগে অনেক ওলামা কেরাম কথা বলেছেন, বিশেষভাবে যার কথা বলতেই হবে সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত আলেমে দ্বীন ওয়াইজ হাফেজ কারি জুবাইর আহমদ তশরিফ হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের আলোচনাকে সকলকে আমল করা তৌফিক দান করুন আমিন। তো আমরা এখানে উপস্থিত হয়েছি কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন কার? আল্লাহ সন্তুষ্টি। এখানে মাহফিল শেষে কাউকে 500 টাকা 100 টাকার প্যাকেট ধরিয়ে দেওয়া হবে না, ভাড়াটা দেওয়া হবে না। দেওয়া হবে নিজের খেয়ে এসছেন, নিজের ভাড়া দিয়ে এসেছেন, আবার নিজের খেয়ে নিজের ভাড়া দিয়ে আবার বাসায় চলে যাবে। কি বলেন? এখানে আমরা বসে আছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের মজলিসে কোরআনের বাগানে বসে, যদিও আমরা দেখি এটা একটা মাঠ, এটা কিন্তু সাধারণ কোনো মাঠ এখন আর নয়। এই মাঠটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় এটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, কেউ যদি মাহফিলের ভিতরে বসে থাকে, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, এমন কোন মজলিসের মধ্যে যদি কোনো বান্দা বান্দির অবস্থান করে, নবীজি বলেন আল্লাহ পাক তাদের ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون যাদের কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআন তেলাওয়াত যারা শুনবে, আলোচনা যারা করবে, আলোচনা যারা শুনবে, আল্লাহর এই জিকির যারা করবে, কোরআন তেলাওয়াত যারা করবে, যাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দা বান্দীদের ঈমানকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। ঈমান এমন বাড়ে, আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন আর আল্লাহ তাআলা ঈমানকে কি করে দিবেন? বাড়ায় দিবেন। তখন আল্লাহর উপর এমন ভাবে তাওয়াক্কুল করে পৃথিবীর কোন মানুষকে পরোয়া করে না, পৃথিবীর কোন মানুষের মুখাপেক্ষী হয় না, একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হয়, আল্লাহর উপর বান্দা তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিলগুলিতে বেশি বেশি বসা দরকার, ঠিক কিনা ভাইরা? কোরআনের মজলিস যেখানেই হবে, কোরআনের আলোচনা যেখানেই হবে, সেখানে আমাদের বসতে হবে, কারণ আমরা কোরআন শিখতে হবে। কি বলেন ভাইরা? আল্লাহ তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তো আমার ভাইরা, আজকে যে আমরা মাহফিলে আসলাম, শুকরিয়া আদায় করলাম। নবীজি বলেন যত বেশি বান্দা যত আল্লাহর শুকরগুজারি হবে, আল্লাহ পাক বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে মাহফিলে আসলেন, আপনি শুকরিয়া আদায় করেন, দেখবেন আরো 10টা মাহফিলে যাওয়ার মতো সুযোগ করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমার নিয়ামতে কৃতজ্ঞতা পোষণ করো, লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমার নিয়ামতকে আমি আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাইন কাফারতুম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া করো, নিয়ামতের অকৃতজ্ঞতা পোষণ করো, নিমুখারামি যদি করো, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, বান্দারে মস্ত বড় শাস্তি আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বলি নাউযুবিল্লাহ। আপনি খাইতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। হাত দিয়ে ধরতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। জবান দিয়ে কথা বলতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। চোখ দিয়ে দেখতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। পা দিয়ে চলতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শ্রবণ করার জন্য আল্লাহ কান দিয়েছেন, কান দিয়ে শুনতে পারেন, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। সকল প্রকারে সকল ক্ষেত্রে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি বান্দা হতে পারি, আল্লাহ পাক নিয়ামত আরো বেশি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা সময় আসবে যে সময় আপনার হাত কোনো কাজ করবে না, চোখে কোনো কাজ করবে না, জবানটা আপনার একটা সময় বন্ধ হয়ে যেতে পারে। এমন একটা সময় আসবে আপনার শরীরের মধ্যে কান থাকবে, কান দিয়ে আপনি শুনতে পাবেন না। হবে কিনা বলেন? এমন একটা সময় আসবে আপনার শরীরের মধ্যে মশা কামড়াবে, মাছি বসে কামড়াবে, হাতে ক্ষমতা থাকবে না মাছিরা সরানোর জন্য, মশাটা মারার জন্য আপনার হাতের মধ্যে কোনো শক্তি থাকবে না। আল্লাহ পাক এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, কতদিন আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া আদায় করলে কি বাড়ায় দিবে? জোরে বলেন কি বাড়ায় দিবে? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে সূরা তাওবা থেকে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের সামনে রেখে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
বিইذনিল্লাহ বিফাদলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেয় বলা সম্ভব? বলেন সম্ভব? আপনাদের যদি আল্লাহ তৌফিক না দেয় আপনাদেরকে শোনা সম্ভব নয়। সব আল্লাহ করতে পারেন কিনা বলেন? আল্লাহ করতে পারেন না? সব ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানাতে পারেন, অন্ধকে চক্ষুষ্মান বানাতে পারেন, চক্ষুষ্মানকে অন্ধ বানাতে পারেন, ঠিক কিনা বলেন? রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানাতে পারেন, রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারে। আবার প্রেসিডেন্টের উপরে যখন আল্লাহ নারাজ হয়ে যায় জুতার মালা পরায় রাস্তার ভিখারিও বানিয়ে দিতে পারেন কে? সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই? সব কিছুর ক্ষমতা জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একচ্ছত্র ক্ষমতা, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, কুল কায়নাতের মালিক, এই বিস্তীর্ণ আকাশের মালিক, এই বিস্তীর্ণ জমিনের মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে জমিনে একচ্ছত্র মালিকানা কার? সে আল্লাহ রাব্বুল আলামিন। ইচ্ছা করলে আমার মতো নগণ্য অযোগ্য বান্দার জবান থেকে কোরআনের কথা বলাতে পারেন কি পারেন না? অবশ্যই আল্লাহ পারে। এখন যদি জবানটা আল্লাহ বন্ধ করে দেয় বাস, পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো ডাক্তার নাই আমার জবানটাকে চালু করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আর যদি আমার জবান আল্লাহ বন্ধ না করে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে ব্যক্তি আমার এই জবানটাকে বন্ধ করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা ভাইরা? তো ভাই আমার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াত নাম্বার হচ্ছে সূরা তাওবা 111 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইশতারা, তিনি ক্রয় করেছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মালকে ক্রয় করেছেন মুমিনদের থেকে। কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। জুড়ে বলেন কিসের বিনিময়? আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দা বান্দিদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করেছি, জান এবং মালকে ক্রয় করেছি জান্নাতের বিনিময়। জুড়ে বলেন কিসের বিনিময়? এখন বলেন জান্নাতের মালিক কে? এই জীবনের মালিক কে? আমাকে আপনাকে যে ধন সম্পদ আল্লাহ দান করলেন এই ধন সম্পদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে সামান্য সময়ের জন্য আপনাকে মালিক বানালেন, মালিক বানায় আল্লাহ তাআলা বললেন বান্দারে তোমার থেকে আমি জান এবং মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময় তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত পেতে চায়, কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় অবশ্যই জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করা লাগবে। যে ব্যক্তি জান এবং মালকে বিক্রি করতে পারবে না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতেও যেতে পারবে না, ঠিক কিনা ভাইরা? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। ফ্রিতে আল্লাহ কিনে নাই, মান্না নেয় নাই, জবরদখল করে নেয় নাই। জবরদখল করে সন্ত্রাসী কায়দা আল্লাহ জানমাল ক্রয় করে নাই। আল্লাহ বলছেন আমি কিনে নিয়েছি, বিনিময় তোমার জান এবং মালের যে বিনিময় আছে
এর থেকে লক্ষ কোটি 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 দামি জান্নাত দিয়েছি তোমাকে, জান্নাতের বিনিময় আমি আল্লাহ তোমার থেকে জান এবং মাল আল্লাহ ক্রয় করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি বান্দা দুইটি জিনিসের মালিক আমি আল্লাহকে বানাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের মালিক হতে চাই কি চাই না? কারা কারা জান্নাতের মালিক হতে চায়? আল্লাহ কবুল করুন, সূরা বলেন আমিন। জান্নাতের মালিক হতে হলে জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জান মাল যদি বিক্রি করতে পারেন আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক হওয়া যাবে, জান্নাতের মালিক আল্লাহ বানাবেন। তবে শর্ত হলো আল্লাহ বলছেন আমি মুমিনদের থেকে জান মাল ক্রয় করব। আল্লাহ পাক এখানে বলেন নাই মিনান নাস, আল্লাহ বলে নাই মিনাল মুমিনিনা বললেন। তার মানে মুমিনদের থেকে আল্লাহ ক্রয় করবেন, মানুষের কথা আল্লাহ বলে নাই। যদি আল্লাহ মানুষের কথা বললেন এখানে হিন্দু আসতে পারত, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিক, মুজরিম, অপরাধী যারা আছে তারা এখানে শামিল হয়ে যেত। সবগুলিকে আল্লাহ মাইনাস করে দিলেন, সবগুলো আল্লাহ বাতিল করে দিলেন। আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিলেন মিনাল মুমিনিন, মুমিনদের থেকে। জোরে বলেন কাদের থেকে? জোরে বলেন কাদের থেকে? এখন বলতে হবে, জানতে হবে মুমিন কারা। ঠিক কিনা ভাইয়া? মুমিন কারা জানা লাগবে। মুমিন হচ্ছে তারা যারা এই কালিমা ঘোষণা দেবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এই সাতটি বিষয়ের উপর তারা ঈমান আনবে। কালিমা যারা ঘোষণা দিবে, কালিমা শাহাদাত যারা ঘোষণা দিবে, মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, আমলে বাস্তবায়ন করবে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এই তিনটি বিষয়ের সমন্বয় হচ্ছে ঈমান। এই সাতটি বিষয়ের উপর তারা ঈমান আনবে। নবীজি বলেন তারা হলো মুমিন। তারা কি? মুমিন। তারা হলো মুমিন। এই মুমিনদের থেকে আল্লাহ পাক জান ক্রয় করবেন, মাল ক্রয় করবেন। এখন যে আল্লাহ পাক বললেন মুমিন, মুমিনদের থেকে জান মাল ক্রয় করবেন, বহু মুমিন খুঁজে পাওয়া যাবে। কালিমা পড়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। দেখা গেছে অন্য মানুষের জমি দখল করে বসে আছে। আছে না? অন্য মানুষের জমি দখল করে বসে আছে। দোকানে দোকানে গিয়ে চাঁদাবাজি করে, আছে না নাই? ডাকাতি করে, চাঁদাবাজি করে, ক্ষমতা দেখায়, টেন্ডারবাজি করে, মাস্তানি করে, অমুককে ধরে টাকা দেয়, যদি না দেয় এলাকার মধ্যে থাকতে পারবি না। তোর তুই বিল্ডিং বানাবে, তোর বিল্ডিং এর যত ইট, বালি, রড, সিমেন্ট লাগবে সব আমার থেকে নেওয়া লাগবে। এমন লোক আছে না নাই? আবার এই লোকগুলো হজ করতে যায়, উমরা করতে যায়, শুধু নিজে যায় না, কিছু আলেমদেরকে আবার হজেও নিয়ে যায়। ঠিক না বলে? আছে না? এই লোকগুলো আবার হজ করতে যায়, উমরা করতে যায়। এই যে আপনি হজ করতে গেলেন, মানুষের জমি দখল করলেন, বনের সম্পদ নষ্ট করলেন,
অনেক রাজশাহী থেকে অথবা দিনাজপুর থেকে রংপুর থেকে একটা লোক আছে ঘুরে আসলো, অল্প কিছু জায়গা ক্রয় করলো। এই লোকের মামু খালু কেউ নাই, আজ থেকে জমিনা দখল করে লোককে এলাকা থেকে বের করে দিয়েছে। এমন সন্ত্রাসী এই এলাকায় আছে না নাই? আছে না নাই? গাজীপুরে আছে অসংখ্য লোক এরকম পাওয়া যাবে। এরপরে তোর হজ করতে যায়, উমরা করতে যায়, আবার উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে হোটেলটা বানানো একেবারে মক্কার কাছাকাছি 5 স্টার হোটেলে গিয়ে উঠে যায়। উঠে গিয়ে নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে আদায় করব, আমি যেন তাকবীরুল্লাহ যেন মিস না হয়, এই জন্য মক্কার একেবারে নিকটে সবচেয়ে দামি হোটেলটা ভাড়া করে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন বান্দারে, বান্দা যখন হজ করতে যায়, হজ করতে যখন যায় তখন তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি হাজির আল্লাহ 10 লক্ষ টাকা খরচ করে জমজম টাওয়ারে হোটেল ভাড়া করে, আল্লাহ তাকবীরুল্লাহ যেন না ছুটে যায়, এত দামি হোটেল আমি ভাড়া করলাম নিকটে। আল্লাহ গো তুমি আমার হজ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন গায়ের থেকে আওয়াজ দিয়ে বলেন লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, হে মাস্তান, হে দুর্নীতিবাজ, হে চাঁদাবাজ, তোর হজ আমি আল্লাহ গ্রহণ করি নাই। এখন যদি বান্দা প্রশ্ন করে আল্লাহ কেন গ্রহণ করেন নাই? আয় আল্লাহ আমি তো অনেক টাকা খরচ করে আমি হজ করার জন্য আসলাম, আপনি কেন আমার হজ আল্লাহ আপনি কবুল করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দেয় মাতআমাহু হারামুন মালবাসুহু হারামুন মাশরাবাহু হারামুন। ও আমার বান্দা, তোমার যে ইহরামের কাপড় আছে, এই ইহরামের কাপড়টা হলো হারাম টাকার কেনা। তুমি যে খাদ্য পান করলে, তুমি যে খাদ্য খেয়েছো, খাবার খেয়েছো, খাবারটা হলো হারাম। তুমি যে পানীয় পান করলে, এই পানিটা হলো হারাম। তুমি খাবার খাইলে হারাম, পানীয় হলো হারাম, ইহরামের কাপড় হলো হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোর হজ আমি আল্লাহ গ্রহণ করি নাই। তো ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাসূল বললেন আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া অন্য কিছু আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ কি, আমার দিকে লক্ষ্য করে, আল্লাহ কি পবিত্র না অপবিত্র? আল্লাহ পবিত্র। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বললেন তিনি পবিত্র বস্তু ছাড়া তিনি গ্রহণ করেন না। এখন হারাম জিনিস পবিত্র না অপবিত্র? বলেন হারাম জিনিস পবিত্র না অপবিত্র? অপবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র বস্তু ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। তাহলে যে বান্দা ইহরামের কাপড় কিনো হারাম টাকায়, হজ তারপরে যে খাবার খেয়েছে সেটাও হারাম টাকায়, যে পানীয় পান করেছে সেটাও হারাম টাকায়, এই জন্য আল্লাহ বলেন লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোর হজ উমরা আমি আল্লাহ গ্রহণ করি না। এই জন্য ভাইয়েরা আমার, আপনি যে কোন ইবাদত করবেন, ইবাদত করার পূর্ব শর্ত হলো হালাল উপার্জন করা লাগবে, হালাল ভক্ষণ করা লাগবে, ঠিক কিনা বলেন? আপনার সম্পদ যদি হালাল ইনকাম হয়, হালাল উপায় করে কোটি কোটি টাকার মালিক হন, কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে বান্দা হালাল পথে টাকা ইনকাম করতে চায়, ঈমানের উপর চলতে চায়, ঈমান যদি ভালোভাবে আনতে পারে, আল্লাহ পাক বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। সুবহানাল্লাহ, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করব। দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক আপনাকে বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা এমন না যে কোটি কোটি টাকার মালিক হইলেই লোকটা হারাম টাকা ইনকাম করছে, না, এটা আমরা ধারণা করব না। আল্লাহ বলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, বান্দারে তুমি যদি সৎভাবে জীবন যাপন করতে পারো, সততার সাথে, নীতি নৈতিকতার সাথে ব্যবসা বাণিজ্য, মিল ফ্যাক্টরি, কল কারখানা, ইন্ডাস্ট্রি এগুলি যদি পরিচালনা করতে পারো, আমার উপর যদি সত্যিকার অর্থে ঈমান আনতে পারো, আমি তোমাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন মিনাল মুমিনিনা
এমন মুমিনদের থেকে আমি আল্লাহ জানমাল ক্রয় করব যাদের শরীরের মধ্যে কোনো হারাম নাই। ঠিক কিনা বলেন? যাদের শরীরের মধ্যে হারাম নাই, যে মুমিনদের সম্পদের মধ্যে কোনো হারাম নাই, তাদের জান এবং মাল আল্লাহ পাক ক্রয় করবেন। সুবহানাল্লাহ। যদি হারাম থেকে থাকে ওই সম্পদ আল্লাহ গ্রহণ করবেন না। যদি কোনো মুমিন ব্যক্তি হারাম খেয়ে থাকে, তার নামাজ আল্লাহ কবুল করবেন না, তার জাম আল্লাহ কবুল করবেন না। সারা জীবন নামাজ পড়বেন, একটা ওয়াক্ত নামাজ আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। জিন্দেগিভর নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন। মসজিদ একটা দুইটা নয়, হাজার হাজার মসজিদ যদি আপনি নির্মাণ করেন, মানুষের নামাজ পড়বে, তাদের সওয়াব হবে, আপনার 2 পয়সার কোনো উপকার হবে না। কারণ এগুলি করছেন আপনি হারাম টাকায়। কথা বলে ঠিক কিনা? অন্য মানুষের জায়গা জমি দখল করছেন, আপনি নিজের নামে মসজিদ বানালেন, অথবা আপনি নিজেই একটা মসজিদ করলেন, অনেক দূর থেকে এলাকার মধ্যে আসতে কিছু জায়গা ক্রয় করলো। এখন চিন্তা করলেন আমার তো ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমার বাহাদুরি, শক্তি, ক্ষমতা, লোক লস্করের অভাব নাই, সুতরাং এই লোকটাকে এলাকা থেকে বের করে দেয়, জায়গা দখল করে একটা মসজিদ আপনি বানালেন। নেকি হবে না গুনাহ হবে? কি হবে? মনে করেন না শুধু মসজিদ বানাইলেই সব হবে না। আল্লাহ 1000 মসজিদ ভাঙবেন, যে গুনাহ হবে। একটা মানুষকে যদি কষ্ট দেয়, জুলুম করেন, এর থেকে লক্ষ কোটি গুণে বেশি গুনাহ হবে। কারণ 1000 মসজিদের চাইতে আল্লাহ কাবা ঘরের চাইতে আল্লাহর বান্দাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদের থেকে 2টি জিনিস ক্রয় করব, একটা হলো জান, আরেকটা হলো মাল। জোরে বলেন কয় জিনিস? জোরে বলেন কয় জিনিস? 2 জিনিসের মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বানাতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। ঠিক আছে ভাইরা আমার, অল্প সময় যে কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।